হাই বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এত তো কেনাকাটা করলাম, এবার সেগুলো তো কন্ট্রিবিউট করতে হবে, তাই আজ চলে যাচ্ছি বাবার বাড়িতে দিয়ে আসার জন্য। এই যে আমার হাতে বাজার, আমি চলে যাব এবার বাবার বাড়িতে শপিংগুলো দিতে। দেখো কোথায় আমার বাড়ি, কেমন কি সব দেখতে পাবে। তোমরা আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো। এই দেখো বন্ধুরা, এখানে প্যান্ডেল হচ্ছে, এখানে একটা দুর্গা পুজো হয়, আর এটা হলো ছোট কালী মন্দির। আর এই যে তারপরে আমি চলে এসেছি ভ্যান থেকে নেমে, টেকারে উঠে পড়েছি। টেকারে উঠে এই যে টেকার ছেড়ে দিয়েছি, এবার যাচ্ছি। এটা না হলো চন্দ্রকেতুগড়। এখানে সবাই শুনেছি, সবাই বলে যে এখানে একটা বড় রাজার বাড়ি ছিল, রাতারাতি ওটা নাকি মাটির ভিতরে ঢুকে গেছে। যাই হোক, তারপর চলে এসছে এই যে বাবার বাড়িতে। এটা তুলসীতলা। আর এই যে টিনের ঘর, এটা হলো আমাদের কারখানা, আমাদের হলো লেডিস হ্যান্ড পার্সের বিজনেস, ঠিক আছে। তা এখানে আমাদের মেশিন আছে, এই যে খুললাম। আগের দিন দাদা বিশ্বকর্মা পুজো করেছে, তাই দাদার ছেলে এই ঠাকুরটাকে দেখাচ্ছে। এই যে বিশ্বকর্মা দাদা, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে এই যে কত মাল কাটা আছে, তৈরি করছে। এই যে দুটো মেশিন, এই মেশিনটাতে না আমি বসে অনেক মাল করেছে বিয়ের আগেতে। এই যে বস্তা ভর্তি করে সব মাল আছে। লেডিস হ্যান্ড পার্স, কারোর যদি লাগে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। এখানে অনেক প্রচুর পরিমাণে স্যাম্পেল আছে, ব্যাগ আছে, তোমরা চাইলে দেখতে পারো সেটা। আরও যদি কোনো ব্যাগের দরকার হয় তোমরা সেটা অর্ডার করতে পারো। এই যে এবার আমি ঘরে উঠছি, দাদার ছেলে তো বলছে পিপি আরও অনেক ব্যাগ আছে, তুমি দেখবে এসো। আমি চল দেখি কোথায় ব্যাগ আছে। তারপরে যে ও ঘরে নিয়ে আসছে। এবার বৌদি বলছে তুমি ব্যাগ নেবে, তাই বলে আমাকে ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে যে বৌদি একটা ব্যাগ দেখাচ্ছে, এই দেখো। বলছে এই ব্যাগটা তুমি নেবে? তাই আমি আবার দেখছি ব্যাগটা। আর এই ঘরটাতে না আমি বিয়ের আগে থাকতাম। এই ঘরটাতে এখন আর কেউ থাকা হয় না, তার জন্য দাদা ওর মাল রাখার খুবই অসুবিধা, তার জন্য এই ঘরে রেখেছে। কারণ টিনের ঘরে জল টল পড়তে পারে, তো ব্যাগগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য এই ঘরে রেখেছে। এই যে এই খাটটাতে আমি শুতাম। এই যে এটা আমার আয়না, কত সাজুগুজু করেছে, আয়নার সামনে টিভি, এটা ঠাকুর ঘর, সিংহাসন, এটা আমারই ঘর ছিল। এই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমার হয়ে গেছে তার মধ্যে। আর এই যে এই কালী মন্দিরটা খুব জাগ্রত, জানো তো। তারপরে কিছু খেয়ে দিয়ে নিয়ে এবার দাদা দিয়ে আসছে আমাকে, কিছুটা এগিয়ে দিয়ে আসবে দাদা, তারপরে আমি টেকার ধরে চলে যাব। তাই দাদার ছেলেও বায়না করছিল যে পিপির সাথে যাব, দাদা বলছে চল যাবি তো। তাই দাদার ছেলেকে নিয়েও চলে এলাম। আর দাদার সাথে যেতে যেতে গল্প করতে করতে দাদা এমন একটা কথা বললো, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তার জন্য আর ভিডিও করা হয়নি। দেখতেই পাচ্ছ চারিধারে কি সুন্দর সবুজে ঘেরা, মানে ধান গাছ। খুব একটু গ্রাম টাইপের, ভিতরের দিকটা না একটু গ্রাম টাইপের। এই যে তাই তোমাদেরকে একটু দেখালাম, সবুজে ঘেরা। আর দাদার ছেলেকে ডাকছি, দাদা বলছে ওই দেখ পিসি কী করছে। তাই আর ভিডিও করা হয়নি, মনটা খারাপ হয়ে গেছিলো। আজ এই পর্যন্তই, অন্য ব্লগে আবার দেখা হচ্ছে।